আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল অফিসার যে নিয়োগ, এটা আমি এর আগে বিজ্ঞাপনটা নিয়ে বা সার্কুলার নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি। তো আজ আমি ভিডিও টিউটোরিয়ালে যেটা দেখাবো সেটা হলো এটা সিলেবাসটা আসলে কীভাবে ভাগ করা হয়েছে এবং যারা এটাতে পরীক্ষা দিবেন আমরা আসলে কীভাবে প্রিপারেশনটা নিতে পারি। অনেক ফোন মেসেজ কল এসছে, তো আমি খুব ছোট্ট করে ভিডিওটা শেষ করব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। তো প্রথমেই যে ম্যাট্রিক্স পয়েন্ট আমরা কিভাবে আসলে এটা সাজিয়েছি এটা যদি একটু আলোচনা করতে চাই। প্রথমত আমরা এখানে একটা এক্সাম ব্যাচ ওপেন করেছি। আপনারা জানেন যারা ডাক্তাররা এখানে পরীক্ষা দিবেন, তো তার একটা প্রপার গাইডেন্স দরকার যে সে যতটুকু পড়াশোনা করেছে সেটা আসলে ফিডব্যাকটা কেমন, সেই জন্য কিন্তু এক্সাম। এখন কথা হলো যে পড়াটা আসলে সে কোথায় পড়বে, এটাও কিন্তু আমরা এখানে গুছিয়ে দিয়েছি যে কোথা থেকে আসলে পড়াগুলো পড়া উচিত। ইভেন পেজ নাম্বার দিয়ে টপিক দিয়ে আমরা সেটা উল্লেখ করে দিছি। পাশাপাশি আপনাকে বলতে চাই যে এইখানে ওনারা যেই প্রিলিমিনারির জন্য যেই সিলেবাসটা দিয়েছে তার মধ্যে আছে হলো বাংলা, তারপরে বিজ্ঞান, বাংলা আছে, বাংলাদেশ আছে, আন্তর্জাতিক আছে এবং মেডিকেল সায়েন্স আছে। এবং পাশাপাশি আমরা জানি যে আমরা যদি একটু সাবজেক্টগুলো দেখে নিই 20 নাম্বার করে, এবং মেডিকেল সায়েন্স হলো 40, বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক। তো এই জায়গাগুলোতে 20, বাংলাতে ইংরেজিতে 20 এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে দিয়েছে হলো 20, অর্থাৎ 10 করে, আর মেডিকেল সায়েন্স হলো 40। টোটাল 100 নাম্বারের পরীক্ষা। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এইখানে আমরা আসলে কিভাবে সাজিয়েছি যে আমাদের পরীক্ষার সিস্টেমটা আমরা ছোট ছোট করে সবগুলো ভাগ করেছি। তাহলে দেখি আমরা ছোট ছোট করে কিভাবে ভাগ করেছি। সেটা হলো যে সাবজেক্টগুলো বাংলা আছে, ইংরেজি আছে, বাংলাদেশ আছে, আন্তর্জাতিক এবং মেডিকেল সায়েন্স। তো আপনারা কোন বই থেকে আসলে পড়াশোনাটা করবেন, এটা পড়বেন হলো ম্যাট্রিক্স যে বিসিএস সিরিজে যে বই আছে আলাদা আলাদা, বিসিএস এর জন্য যেটা করে প্রিলিমিনারির জন্য। আপনাকে এটা একদম ক্লিয়ার করতে চাই, বিসিএস এ আপনারা যেই পড়াশোনাটা করেছেন বা করছেন বা করবেন সেম পড়াটা কিন্তু এইটা, বাংলাতে সেটাই, ইংরেজিতে সেটাই, বাংলাদেশ আন্তর্জাতিক ওইটাই। এবং আপনাদের এটাও আমি বলতে চাই যে আমরা ক্লাস নিয়েছি বিসিএস এর জন্য 47, 46, 45 প্রতিটা সেশনে আমাদের যাচ্ছে। ওই ক্লাসগুলো আমরা এই প্রোগ্রামের সাথে অ্যাড করার চেষ্টা করেছি। বিসিএস এ সেটা হলো ক্যাডার, এটা হলো নন ক্যাডার, এই একটা জায়গায় পার্থক্য রেখেছে। তবে এইটা চাকরির ক্ষেত্রে আপনার এইখানে যাদের জব হবে এটা খুব একটা বড় ইস্যু না। ফার্স্ট ক্লাস জব, টাকা, স্যালারি, অ্যামাউন্ট সব কিছুই ঠিক আছে। এখন যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন, তো আমরা যে প্রোগ্রাম দুটাভাবে ভাগ করছি, একটা হলো শুধু এক্সাম ব্যাচ এবং পাশাপাশি কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি ক্লাসগুলো একটু দেখতে চাই, আপনি যে ডাক্তার আপনাকে মাথায় রাখতে হবে যে এই ক্লাসগুলো কিন্তু আপনাকে একটা গাইডেন্স দিবে যে আপনি কোথায় কতটুকু পড়বেন। বইয়ে কিন্তু এভরিথিং খুব সুন্দরভাবে দেয়া আছে, যেই ম্যাট্রিক্সে যে প্রিলিমিনারি যে বইগুলো আছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, এবং আপনি সূচিপত্র খুললেই দেখবেন যে টপিকের পাশেই দেয়া আছে কোনটা কোন বিসিএসে আসছে, এটা টপিকের পাশেই দেয়া আছে। মানে খুব দুর্দান্ত কিছু বই আমরা বের করেছি। এবং পাশাপাশি মেডিকেল সায়েন্সের যে 40 নাম্বারের কথা বলা হয়েছে, মেডিকেল সায়েন্সের জন্য বিসিএসে 2টা ভলিউম আছে রিটেনের জন্য। ওই 2টা ভলিউমে যে টপিকগুলো আছে ওগুলোই আপনি পড়বেন, ওটাই আপনি পড়বেন। তো বেসিক্যালি আপনার এইখানে আমাদের অভিজ্ঞতা বলে যে 5th ইয়ারে যে মেডিসিন, সার্জারি, গাইনি রিলেটেড যে টপিকগুলো আছে এগুলো থেকে প্রশ্নের সংখ্যাটা একটু বেশি থাকবে। আর বেসিক পার্ট যেগুলো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যেগুলো আছে এগুলো থেকে খুব একটা বেশি থাকার কথা না। তো আমরা এটাকে সাজিয়েছি ক্লিনিক্যাল পার্টটুকু নিয়ে, সেটা সাজিয়েছি। তো এইখানে যদি একটু আসি শুরুতেই, যে আমরা ছোট ছোটোভাবে কিভাবে সাজিয়েছি এটা একটু খেয়াল করে দেখেন। আমরা বাংলাকে 3টা ভাগে ভাগ করছি আপনার পড়ার ক্ষেত্রে, বাংলা 1, বাংলা 2, আরেকটা হলো বাংলা 3, এবং প্রত্যেকটার এক একটা করে ক্লাস টেস্ট আমরা নিব। বাংলা 1-এ খেয়াল করে দেখেন প্রাচীন যুগ, মধ্যযুগ, তাহলে আপনার কি লাগবে, বাংলা যে বইটা আছে
ম্যাট্রিক্স MP3 যে বাংলা বই, সেটার রাইটার ডাক্তার সাখাওয়াত, ডাক্তার শাহাদত, এই দুইজনের। তা আমরা ছবি দিয়েছি শেষে, বইয়ের ছবি আছে, আপনি সেটা দেখবেন, অসুবিধা নেই। তো এই যে বাংলা একে প্রাচীন যুগ মধ্যযুগ, এখানে কিন্তু পেজ নাম্বার উল্লেখ করে দিছি, আপনি ওই বইতে গেলে কিন্তু পেজ নাম্বারটা পাবেন। হয়তো কারো বই একটু সংস্করণ ভিন্নতে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মধ্যযুগ আছে। আধুনিক যুগের কতটুকু পর্যন্ত আমি ক্লাস টেস্ট অথবা এক্সাম 1টা আমি কমপ্লিট করব। তারপর হলো বাংলা 2, এখানে আধুনিক যুগ আছে, এখানে কিন্তু আমাদের পেজ নাম্বার লিখে দেওয়া আছে, আপনি আসলে কোথা থেকে কতটুকু পড়াশোনা করবেন। এইভাবে আমরা প্রতিটা বাংলা 1, 2, 3, তারপর আবার ইংরেজি আমরা কিন্তু পেজ নাম্বার অ্যাড করে দিচ্ছি, ইংরেজি, ইংলিশ 1, 2, 3, তারপর আছে বাংলাদেশ, একই রকমভাবে সবগুলো পেজ নাম্বার অ্যাড করা আছে। এবং মজার ব্যাপার হলো আমি কিন্তু পাশে কিন্তু আবার কত নাম্বার আপনার এখান থেকে আসবে সেটা কিন্তু উল্লেখ করা আছে, যদি এটা খুব শর্ট, অসুবিধা নাই। বাংলাদেশ থেকে 10, আন্তর্জাতিক থেকে 10, বাংলা 20, ইংলিশ 20 সেটা আছে। এবং আন্তর্জাতিকে আমরা 3টা এক্সাম রেখেছি, আর যারা ক্লাস অ্যাড করতে চান তাদের জন্য আমাদের ক্লাস তো অ্যাড আছে, 3টা ক্লাসও সেখানে পাবেন। মেডিকেল সায়েন্সটা একটু খেয়াল করে দেখেন, মেডিকেল সায়েন্সের এখানে যে আমরা কি কমন সিমটম অফ ডিজিজ, পেজ 460, এটা কোন বই? ওই যে ম্যাট্রিক্স মেডিকেল সায়েন্স ভলিউম 1, 2, আমরা বইয়ের ছবি আপনাকে দেখাই দিব, কোথায় পাবেন সেটাও আমরা বলে দিব। আপনার কাজ হলো শুধু পড়া। সো এই সিভিএস রেসপিরেটরি, ওইখানে আমরা বিসিএস রিলেটেড যে জায়গাগুলোতে যেই প্রশ্নগুলো আসে সেখানকার ডেসক্রিপটিভ জিনিসগুলো নিয়ে সেখানে আলোচনা করা আছে। বিসিএস এবং পোস্ট গ্রাজুয়েশন এই জায়গাগুলোতে ম্যাট্রিক্সের সব কিছু গুছানো, ঠিক আছে? আপনি শুধু কাজ হলো পড়া, রেসপিরেটরি, গ্যাস্ট্রো, লিভার, রেনাল, নিউরোলজিক্যাল, এই প্রতিটা জায়গাতে আমাদের পেজ নাম্বারগুলো কিন্তু দেয়া আছে, আপনি শুধু সেভাবে দেখবেন। এরপরে আমরা যদি আসি যে একটু নিচের দিকে, টোটাল 21টা ছোট পরীক্ষা অথবা ক্লাস টেস্ট, অথবা যদি আপনি বলেন 21টা ক্লাস, হ্যাঁ, যে যেভাবে আসেন। এবং এই ভলিউম 2তেই, যেই মেডিকেল সায়েন্সের ভলিউম 2তে আপনি ক্লিনিক্যাল পোর্শনটা পাবেন। আর আমরা বলছি যে ভলিউম 1টা আপনার বেসিক পোর্শনটা আছে, সেখানেই আপনি একবার রিডিং দিবেন, সেটা আমরা এখানে রাখি নেই, আমাদের কাছে মনে হয়েছে ওই জায়গা থেকে খুব কম হয়ে আসবে, তারপর আপনি একবার দেখে নেবেন। এখন আমরা যাব হলো যে এই প্রোগ্রামটা আসলে আমরা কিভাবে সাজিয়েছি। আপনাকে প্রথমে আমরা 1 থেকে 21 পর্যন্ত দেখাই দিলাম। তাহলে এই হলো ক্লাস টেস্ট 1 থেকে 21 পর্যন্ত। এরপর আমরা কি করেছি, হাফ সাবজেক্ট ফাইনাল, অর্থাৎ কয়েকটা ক্লাস টেস্ট মিলে আমরা একটা হাফ সাবজেক্ট ফাইনাল তৈরি করেছি। তারপরে আমরা সাবজেক্ট ফাইনাল তৈরি করেছি। এবং এরপরে দেখেন খুব ইন্টারেস্টিং একটা পোর্শন রেখেছি, যে বিগত বছর বিসিএস পরীক্ষা, যেমন আপনার যেহেতু এটা পিএসসি কোশ্চেন করবে, পিএসসির মাধ্যমে নিয়োগ হবে, সো আপনাকে বিসিএস প্রশ্ন অবশ্যই জোর দিতে হবে। বিগত যে বিসিএস পরীক্ষাগুলো বাংলা, ইংরেজি, আন্তর্জাতিক, বাংলাদেশ, ওগুলোতে কেমন ধরনের প্রশ্ন আসছিল, পুরাতন প্রশ্নগুলো নিয়ে আমরা একটা মক টেস্ট রেডি করব। ইভেন প্লাস সাথে মেডিকেল সায়েন্সও সেটার সাথে যোগ থাকবে, করব। এবং লাস্ট অফ অল মক টেস্ট একদম স্ট্যান্ডার্ড 3টা মক টেস্ট নেব। এইগুলোর মাধ্যমে আমরা প্রথমেই শুরু করব যে এক্সাম ব্যাচ, যারা শুধু এক্সাম ব্যাচ পরীক্ষা দিবেন তাদের জন্য আমি সেটা দেখাচ্ছি। এবং ক্লাসের বিষয়ে পাশাপাশি আমি বলছি, চাইলে আপনি ক্লাসটা অ্যাড করে নিতে পারেন, যেগুলো আমরা বিসিএস এ ক্লাসগুলো নিয়েছি সেগুলো আমরা এই কোর্সের সাথে ইনক্লুড করে দিব, শুধু মেডিকেল সায়েন্সটা আমরা আলাদা করে নিয়ে ফেলব। এখন দেখেন হাফ সাবজেক্ট ফাইনাল যেটা বলেছিলাম, ওই যে বাংলা 1-এ যা আছে, ইংলিশ 1-এ যা আছে, বাংলাদেশ 1-এ, এই 3টা মিলে আমরা হাফ সাবজেক্ট ফাইনাল। আবার বাংলা 2, ইংলিশ 2, আন্তর্জাতিক, এভাবে হাফ সাবজেক্ট ফাইনাল। এরপর আমরা যাব হলো সাবজেক্ট ফাইনাল, এই হলো আমাদের সাবজেক্ট ফাইনাল। এরপর আমাদের প্রিভিয়াস কোশ্চেন নিয়ে মক টেস্ট, এবং লাস্ট অফ অল আমাদের স্ট্যান্ডার্ড 3টা মক টেস্ট। যারা এক্সাম ব্যাচে পরীক্ষা দিবেন আপনাদের জন্য ফুল প্রিপারেশনের জন্য এইটা। এবং আমরা খুব একটা মিনিমাম রেজিস্ট্রেশন ফি ধার্য করেছি এক্সাম ব্যাচের জন্য 2030 টাকা। এবং যারা এর সাথে ক্লাস অ্যাড করে নিতে চান তারা আরও 2000 টাকা অ্যাড করলে আমরা এটার ক্লাসগুলো, যে কোন জায়গা থেকে কী পড়তে হবে, আরও কিছু ডিসকাশনমূলক ক্লাস আমরা সেখানে অ্যাড করতে পারবো। তো এরপরে আমরা আসি যে মার্কস ডিস্ট্রিবিউশন অলরেডি আপনি দেখছেন। দেন আমরা যাব হলো যে কি কি বই লাগবে।
যে ম্যাট্রিক সিরিজের এই 4টা বই এবং মেডিকেল সায়েন্স যে ম্যাট্রিক সিরিজের বইগুলো আছে এগুলো আপনি কালেক্ট করবেন। এবং পাশাপাশি আমি কিন্তু এগুলো প্রাইজও দিয়ে দিছি, আপনারা একটু দেখে নিতে পারেন। এই প্রাইজে আপনি হাতিরপুল বুকশপ থেকে অথবা মেডি বুকশপ থেকে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। এইটা একটা ব্যবস্থা আমরা রেখেছি। এবং যেটা বলছিলাম এই যে বাংলা একে কি আছে, এটা একটা কমপ্লিট যে শিডিউল যেটা আছে সেটা করা আছে। এখন শুধু আপনি ডেট ওয়াইজ পরীক্ষাগুলো দিবেন। আমরা পরীক্ষা ইনশাআল্লাহ শুরু করব অ্যারাউন্ড 22 থেকে 23 তারিখ থেকে, যেটা আমরা ফেসবুক গ্রুপে দিব এবং যারা অ্যাডমিশন নেবেন তারাও সেই শিডিউলটা পেয়ে যাবেন। এবং এইখানে আমরা চেষ্টা করেছি যে পিএসসি আসলে যে টপিকগুলো পছন্দ করে এবং বিগত বছরের বিশেষ পরীক্ষাগুলো থেকে যে টপিকগুলো থেকে আসছে বইয়ে যেরকম পাশাপাশি লেখা আছে এবং বইয়ের সেই পেজ নাম্বারগুলো আমরা প্রতিটা টপিকের পাশে অ্যাড করে দিছি। এবং একটু খেয়াল করে দেখেন যে বইগুলো কোনগুলো, এই বইগুলো, হ্যাঁ, ম্যাট্রিক সিরিজের এই বইগুলো আন্তর্জাতিক, বাংলাদেশ, ইংলিশ রিভিউ, MP3 বাংলা যেটা ম্যাট্রিক সিরিজের পাশে আছে, এবং ম্যাট্রিক BCS মেডিকেল সায়েন্সের ভলিউম 1 এবং 2। এইগুলো আপনি মেডিশপ অথবা হাতিরপুল বুকশপ থেকে পেয়ে যাবেন। এবং এই 39টা পরীক্ষার জন্য রাখা হচ্ছে 2030 টাকা। এবং আপনি যদি ক্লাসগুলোর সাথে অ্যাড করে নিতে চান, যেগুলো আমরা BCSE নিয়েছি বা যেগুলো আমরা মেডিকেল সায়েন্সগুলো এখন নিব, তাহলে খুব বেশি না 2000 টাকা সাথে যোগ করলে আপনি এক্সাম এবং ক্লাস দুটো একসাথেই করতে পারবেন। আর যারা শুধু এক্সাম ব্যাচে অ্যাডমিশন নিতে চান তাদের জন্য 2030 টাকা। তো এই ছিল আমার ছোট্ট যে ভিডিও টিউটোরিয়াল, এবং আশা করছি যে জবের মার্কেটে এটা খুব দুর্দান্ত একটা সূচনা হবে আপনাদের। এবং এই জব আপনাকে সরকারি চাকরির যে বিষয়টা থাকে, যে সিকিউরিটি থাকে, যে সব চারিদিকে ডাক্তারদের যে জব নিয়ে একটা সমস্যা পড়তে হয়েছে, এই 204 জন নিয়োগ, এটা আসলে অনেক বড় একটা নিয়োগ আমি বলবো। আপনারা অবশ্যই এখানে চেষ্টা করবেন, তারপরে যা হওয়ার সেটা পরবর্তীতে দেখা যাবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, দেখা